এজন্য চোর পুলিশ খেলা। দিন দুপুরে প্রকাশ্যে কিংবা আড়ালে কেন্দ্রীয় ব্যাংকের পাশেই চলছে নতুন টাকার বেচাকেনা। অভিযানের পর থেকেই এমন লুকোচুরি করেই চলছে এই বাণিজ্য। কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা কয়েক বান্ডিল নতুন টাকা বিক্রি করলেন ফুটপাতের বিক্রেতার কাছে। ৭১-এর ক্যামেরা দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের তোপের মুখে স্বীকার করেন ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশেই এখানে আসার কথা। আমি একটা থেকে পাই, এই যে স্যারের থেকে আমার কাছে আছে, এই যে এর মোজামের স্যার একটা দিছিল। সেনা কল্যাণ ভবনের পাশের এই রাস্তায় চলছে নতুন টাকার রমরমা বাণিজ্য। কিছুক্ষণ পর পর যেখানে কর্মকর্তা কর্মচারীদের আনাগোনা, কারো হাতে ব্যাগ ভর্তি টাকা, কারো হাতে নতুন টাকার বান্ডিল। ফুটপাত গাছের নিচে চায়ের দোকানে বসেই সেরে ফেলা হচ্ছে লেনদেন। বোঝার উপায় নেই কে ক্রেতা কে বিক্রেতা, তবে ক্যামেরা দেখলেই পাল্টে যায় চিত্র। যেমন এই ব্যক্তি ব্যাগ ভর্তি নতুন টাকা নিয়ে এসেছেন বিক্রির জন্য। ক্যামেরা দেখেই দ্রুত টাকা দিয়ে পালিয়ে যান তিনি। কিছুক্ষণ পর দেখা মেলে পাশের আরেকটি দোকানে। জিজ্ঞেস করতেই আবারও ছুটতে পড়েন তিনি। আমার না, আমি কি ব্যবসা করিনি। আপনি কোত্থেকে? আমি ব্যবসা করি না বাবা, এটা মাল আমি আইনা দিছি। এই ব্যাংকের স্টাফরা দেয় না, কি কিনছি আমার দরকারে, ব্যাংক তো কন্ট্রোল করে, ব্যাংকে তো দেয় না। অফিসারকে গাড়ি চেক করেন তাইলে পাইবেন, মূলে যান, গরিব পেশাদার গেলে তো পাইবেন না। টাকা পয়সা যা আছে না পুরাতন আমলে সব আমি কালেক্ট করি। এই বিক্রেতা প্রথমে নিজেকে সিন্ডিকেটের সদস্য দাবি করলেও ক্যামেরা দেখে কথা ঘুরিয়ে ফেলেন। আমি তো এগুলো থেকে কিনা নেয়, কিনা এগুলো থেকে বিক্রি করে, এরা কার থেকে নেয় এরাই করতে পারবে। তথ্য বলছে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকা না ছাড়লেও কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১,৮৩,০০০ টাকা নতুন টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর সেই টাকাই এখন খোলা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। ৫, ১০ ও ২০ টাকার একটি বান্ডিল কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০০ টাকা পর্যন্ত। আর ৫০ আর ১০০ টাকার বান্ডিল বিক্রি হচ্ছে ৬০০ টাকা বাড়তি দামে। তবে এ বিষয়ে কোনো জবাব দিতে পারেননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। নিয়ে যাওয়ার পর ওই নোট তারা কি করছে সেটা আমাদের দেখার দায়িত্ব না। আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় আছে, তারা অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নেবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নতুন করে কোনো ইনস্ট্রাকশন দিবে না। গেল কয়েকদিন আগে নতুন টাকার এই হাটে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু তারপরও বদলায়নি পরিস্থিতি। ইসবাহ হাসান, ৭১।